হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে দোয়া কবুল হয় না কেন, দোয়া কবুল না হলে আমাদের করণীয় কী, এই বিষয়ে আমি কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। দোয়া কবুল না হওয়ার জন্য অনেক কারণ থাকতে পারে। কেউ হয়তো গুরুতর অন্যায় করেছে, মানুষের হক নষ্ট করেছে, কাউকে হত্যা করেছে, গুরুতর অন্যায় করেছে, এটাও হতে পারে। কিন্তু অনেকে আবার জানতে চান যে সৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি অন্যায় করেনি, তারও দোয়া কবুল হয় না। তার দোয়া কেন কবুল হয় না? সে তো আর কোনো মেজর কোনো অপরাধ করেনি, তার তো দোয়া কবুল হওয়ার কথা। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি ধরনের একটা সলিউশন দিতে পারি? দোয়া, মহান আল্লাহ তাআলা আমাদের মঙ্গল চান। আমরা কোনো সমস্যা পড়লে আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়া করার পদ্ধতিটা আমাদের জানতে হবে। আপনাকে দোয়া করতে হবে একাগ্র চিত্তে। মহান আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে আপনাকে দোয়া করতে হবে। আপনাকে মন দিয়ে দোয়া করতে হবে। দোয়া করার পদ্ধতি আপনার জানতে হবে। আপনি মনে প্রাণে দোয়া করবেন। আপনি একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন। অন্য কোনো কিছুর উপর আপনার ভরসা করা ঠিক হবে না যদি আপনি খাঁটি মুসলমান হয়ে থাকেন। জগতের কোনো ব্যক্তি বা বস্তু আপনাকে সাহায্য করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই বিশ্বাস যদি আপনার থাকে, এই বিশ্বাস নিয়ে আপনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। এখন হয়তো আপনি বলতে পারেন যে তারপরও তো ভাই দোয়া কবুল হচ্ছে না। হ্যাঁ, আপনার ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরে মহান আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করবেন। এই আপনার প্রতিটি দোয়াই কিন্তু আপনার ইবাদত হিসেবে কবুল করা হবে। হতে পারে তারপর আপনার দোয়া কবুল হচ্ছে না, জেনে নেবেন মহান আল্লাহ তাআলা আপনার মঙ্গলই চান। এই দোয়ার প্রতিফলন আপনাকে মহান আল্লাহ তাআলা রোজ কিয়ামতে দিবেন। আপনি যদি আপনার দুনিয়াকে সবচেয়ে বড় মনে করেন তাহলে কিন্তু আপনি নাকশ হবেন। আর আপনি যদি মনে করেন না, এই দুনিয়ার ক্ষণিকের জীবনে চাইতে পরকালকে আমার বেশি প্রাধান্য দেওয়া উচিত, তাহলে কিন্তু আপনি এটা বুঝতে হবে যে আমি দোয়া করছি, আল্লাহ পাক কবুল করছেন না, হয়তো রোজ কিয়ামতে তিনি আমার এটা প্রতিফলন দিবেন। আবার অনেক সময় দোয়া কবুল করা হয় না। আল্লাহ পাক চান বান্দা বেশি বেশি করে আমার কাছে দোয়া করুক, সে আমার কাছে আসুক। প্রতিটি দোয়াকে আল্লাহ তাআলা ইবাদতে কনভার্ট করে দেন, সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। পরে দেখা যায় তার দোয়া কবুল করা হয়। আপনারা জানেন যে হজরত ইয়াকুব আসসালাম হজরত ইউসুফ আসসালামের সাথে সাক্ষাৎ করার জন্য 40 বছর দোয়া করেছিলেন। পরে কিন্তু তার দোয়াকে কবুল করা হয়। দোয়া কবুল করার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর খাঁটি ভরসা রাখা। আপনি যদি চিন্তা করেন না ডাক্তার আমার পেশেন্টকে ভালো করে দিবে, আল্লাহর কাছে দোয়া করি, আপনি এই দুই মনে নিয়ে কাজ করলে হবে না। কারণ ঔষধ বা ডাক্তারের কোনো ক্ষমতা নেই রোগীকে ভালো করার। হাজার হাজার এক্সাম্পল কিন্তু আপনারা আমার চাইতে ভালো জানেন যে একজন পেশেন্ট আপনার ব্যাংকক গিয়েছে, সিঙ্গাপুর গিয়েছে, ইন্ডিয়ায় গিয়েছে, রোগী খুঁজে পাচ্ছে না, বা রোগ পেয়েছে ট্রিটমেন্ট নেই। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। আল্লাহ পাকের হুকুম ছাড়া মানুষ কখনো রোগ থেকে মুক্ত হতে পারে না। তার মানে দেখেন সবই ঠিক আছে, চিকিৎসা পদ্ধতি ঠিক আছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। অনেক আছে, হাজার হাজার এক্সাম্পল আছে। ডাক্তারের রোগ ধরাও ঠিক আছে, ট্রিটমেন্ট সিস্টেমও ঠিক আছে, রোগ ভালো হচ্ছে না। তো এরকম কিন্তু অনেক উদাহরণ আছে। আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু হয় না, এই বিশ্বাস আপনার রাখতে হবে। তাহলে কিন্তু আপনার দেখা যায় আপনার দোয়া কবুল হবে। যেমন আপনারা জানেন যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিন্তু একটা ঘটনা ঘটেছিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ছদ্মবেশে তিনি এই তার প্রজাদের খবর রাখতেন। তো একদিন কিন্তু তিনি দেখলেন যে তিনি রাতের বেলায় এইভাবে তিনি ঘোরাফেরা করছেন, দূর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। তিনি তার কাছে গেলেন, দেখলেন এক বৃদ্ধ লোক, সে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, তুমি আমার চোখকে অন্ধ করলে কেন? তুমি আমার চোখকে অন্ধ করলে কেন? আমার চোখটা ভালো হলে আমি তো সব কিছু দেখতে পারতাম। তো খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার পাশে দাঁড়িয়ে তার কমপ্লেনগুলো শুনছেন, যে সে আল্লাহর কাছে অভিযোগ করছে, তুমি আমাকে কেন চোখ অন্ধ করে দিলে। এটা সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আর এইভাবে সে বিলাপ করছে। তখন হজরত উমর তার গায়ে স্পর্শ করলেন, তো লোকটি কম্পিত হয়ে উঠল। লোকটি বলল, কে আপনি? তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হচ্ছি এই মুসলিম জাহানের বাদশাহ খলিফা উমর। তুমি কালকে আমার সাথে দেখা করবে, আমার দরবারে যাবে, এবং তুমি ভালো চোখ নিয়ে কিন্তু তোমাকে যেতে হবে। তা না হলে কি হবে তুমি তো বুঝতেই পেরেছ। তখন এই কথা বলে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু চলে যান। তো ওই বৃদ্ধ লোক কিন্তু এখন ভয়তে অস্থির। এটা আবার কী বিপদে পড়লাম, যদি চোখ ভালো না হয়, চোখ ভালো অবস্থায় যদি হজরত উমরের দরবারে যেতে না পারি, তার তো কথা এবং কাজ এক, সে তো আমাকে প্রচণ্ড শাস্তি দিবে। তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, তুমি একমাত্র পারো আমাকে এই রক্ষা করতে,
তুমি একমাত্র পারো আমাকে রক্ষা করতে। হে আল্লাহ, তুমি আমার চোখকে ভালো করে দাও, তা না হলে কালকে আমি খলিফার দরবারে কীভাবে যাব। হে আল্লাহ, তুমি ছাড়া এই আর কারো ক্ষমতা নেই। যাই হোক, পরের দিন সকালে ওই বৃদ্ধ লোক খলিফার দরবারে যায়। তো লোকেরা বলল, তুমি কার খলিফার দরবারে অনেক লোকজন ছিলেন, তারা বলল, তুমি কার কাছে আসছো? তো ওই বৃদ্ধ লোকটা বলল, আমি খলিফার সাথে দেখা করতে আসছি, আপনারা একটু বলেন যে ওই গতকাল যে ঘটনা ঘটেছিল ওই বৃদ্ধ লোকটা আসছে। তখন তারা খলিফাকে বললেন যে বৃদ্ধ লোক আপনার সাথে দেখা করতে চায়। তখন ওই বৃদ্ধ লোক খলিফার সাথে দেখা করেন। তখন খলিফা বলেন, কী প্রবলেম বলো। তখন ওই বৃদ্ধ লোকটা বলে, আপনি তো আমাকে এই হুকুমটা করেছিলেন, আল্লাহ পাক আমার চোখকে ভালো করে দিয়েছেন। তখন খলিফা বললেন, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি। তখন ওই বৃদ্ধ লোক খলিফাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো একজন খলিফা, কিন্তু আপনি কিভাবে আমাকে এই ধরনের কঠোর একটা আদেশ করেছিলেন, যেটা একেবারে একটা কঠিন একটা কাজ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, দেখো আমি তোমার ফরিয়াদটা শুনেছিলাম, তুমি প্রথম পর্যায়ে আল্লাহর কাছে কমপ্লেন করেছিলে, অভিযোগ করেছিলে। আল্লাহ হচ্ছে সব কিছুর বাদশা, তার কাছে অভিযোগ করা, তাকে কমপ্লেন করার ক্ষমতা আমাদের নেই, আমরা তার কাছে সাহায্য চেতে পারি। তুমি যে বিলাপ করছিলে সেটা তোমার একটা ওয়ান কাইন্ড অফ কমপ্লেন্টস, এটা একটা অভিযোগ ছিল। তুমি কেন অভিযোগ করবে আল্লাহর কাছে? আমি যখন তোমাকে একটা কঠোর আদেশ দিলাম তোমার চোখ ভালো করতে হবে, তখন তুমি কিন্তু ওই কমপ্লেন না করে আল্লাহ পাকের কাছে তুমি সাহায্য চেয়েছো, আল্লাহ পাক তোমার চোখকে ভালো করে দিয়েছেন। আমি এই কারণে তোমাকে আদেশটা দিয়েছিলাম যেন তুমি তোমার ইবাদতের, তুমি তোমার এই দোয়ার পদ্ধতিটা চেঞ্জ করো। যাই হোক, ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইহকাল এবং পরকালের মঙ্গল দান করুক। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।